তখনই আমি রাস্তায় এমন এক দৃশ্য দেখতে পাই যেটা দেখে আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে আসে। আমার চোখের সামনে পড়ে রয়েছে মতির ছিন্ন ভিন্ন দেহটা। কেউ ভয়ানক ভাবে তার পেটটা চিরে ফেলেছিল, আর সেই পেটের কাটা অংশ দিয়ে নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে এসেছে। আমি প্রচন্ড ভয়ে দৌড়তে দৌড়তে ফার্ম হাউসের দিকে এগিয়ে গেলাম। তারপর বাবাকে গিয়ে সমস্তটা বললাম। বাবাও আমার সাথে এসে ব্যাপারটা দেখলো, কিন্তু সেও কিছুতেই বুঝতে পারলো না এগুলো কে করলো। এই ঘটনার পর আশেপাশের কৃষকরা মিলে একটা সভার আয়োজন করলো, আর অনেকক্ষণ ধরে আলোচনা করার পর ঠিক হলো যে সূর্য ডোবার পর কেউ আর বাইরের ক্ষেতের দিকে যাবে না। ওই রাতে আমি আমার ঘরের জানলা দিয়ে ক্ষেতের দিকে তাকিয়েছিলাম। তখন আমি ক্ষেতের ভেতর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পাই। একটু ভালো করে দেখতেই বুঝলাম ওখানে একটা লম্বা চওড়া মানুষ দাঁড়িয়ে আছে। তার বড় বড় লাল লাল চোখগুলো জ্বলজ্বল করছে, কিন্তু তাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। জোয়ারের ফসলের থেকেও লম্বা মানুষ হয় নাকি, আমি নিজের মনে মনেই বললাম। আমি টর্চের আলোটা ওইদিকে নিক্ষেপ করলাম। তার সাথে সাথে একটা আতঙ্ক গ্রাস করলো আমায়, কারণ সামনেই আমার নিজের হাতে বানানো কাকতাড়ুয়াটা দাঁড়িয়েছিল। এমন লাগছিল যেন সে আমাকেই দেখছে, কিন্তু আমি বুঝে উঠতে পারলাম না এটা তো এখানে ছিল না। তাহলে হঠাৎ করে আবার এখানে উদয় হলো কি করে? এটা আবার নিজেই আসেনি তো?